আজ কয়েকদিন পর ভিডিও আপলোড দিতে চলে এলাম। আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বাদাম ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন, সেই সাথে সবারই মনটাও অনেক ভালো। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। কাঁঠালের বিচিটা আমি অনেক আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো বের করে আমি পানি দিয়ে আরেকটু সিদ্ধ করে নিলাম, গরম করে নিলাম। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ধুয়ে কেটে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ বাদাম নিয়েছি। তো আমি কড়াইয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত ভিডিওগুলো দেখেন, সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাদাম ভর্তা একটু রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো হয়, তো আমি আলাদা করি নেই, আমি একসঙ্গে এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো আমি দিয়ে দিব। বেশ কয়েকদিন পর আজকে গতকাল থেকেই 99% লোক কিছুটা হলেও একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে, স্বস্তি ফিরে পেয়েছে। তো যাই হোক, এখন বর্তমানে অনেকের সবারই মন ভালো। আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন তুলে নিব। তুলে নিয়ে এই কড়াইয়েই আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। তেল দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। একটু বেশি সিদ্ধ করে নিয়েছি যেন বাটার সময় একটু সহজ হয়। ভর্তা যদিও বা পছন্দের, কিন্তু আসলে অলসতায় ভর্তা আমি তেমন করি না। এই বাটাবাটির ঝামেলাটাই একটু বেশি খারাপ লাগে। তো যাই হোক, আমি এখন বাদামগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ কাঁচা বাদাম নিয়েছি। তো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি উপরের খোলসটা আমি ফেলে দিব। আপনারা চাইলে এটা রাখতেও পারেন, সমস্যা নেই। তো আমি তো ভেজে নেওয়ার পর আমি একটা কাপড়ের সাহায্যে কাপড়ের ভিতর তুলে ডলা দিয়েছিলাম, সুন্দর উঠে গেছে। আর কিছুটা রয়ে গেছে, এগুলো আমি এভাবেই এখন তেল দিয়ে একটু ভেজে নিব। আর বাদাম ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাদামটা যেন পুড়ে না যায়। বেশি ভাজা হয়ে গেলে সেটা ভর্তাটা খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। তো অল্প সামান্য পরিমাণ আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই সরিষার তেল ব্যবহার করলে আরও ভর্তার টেস্টটা ভালো হয়। তো আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি। পেঁয়াজ, মরিচ প্লাস কাঁঠালের বিচি, বাদাম এগুলো সবই আমি সরিষার তেল দিয়েই ভেজে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো আজকেই প্রথম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন, তারা অবশ্যই আমাকে একটু কমেন্টে ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করতে পারি আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারি।
অবশ্যই সেটা আমি 24 ঘন্টা পর ব্যাক করব। তো এই তো এখানে আমার সব কিছু রেডি। আমি এখন পাটায় বেটে ভর্তাগুলো করে নিব। আর আমি এখানে শুকনো মরিচও ব্যবহার করেছি। শুকনো মরিচ যেহেতু আমার ভাজাই ছিল, বোতলে তোলা আছে, তো ঝাল লবণ স্বাদ অনুযায়ী যার যেমন টেস্ট। আমি সব কিছু বেটে তারপর মিক্সড করে নিয়েছি হাতে। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। বাদাম ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তা, আসলে ভর্তা খেতে অনেক ভালো লাগে, কিন্তু করাটাই ঝামেলা। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।